জামাতের এই যে দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন, সেই কারণে ওদের মাধ্যমে দলীয় লোকদেরকে নিয়োগ দিতে তাদের একটা সুবিধা হবে। কারণ জামাত ইসলামী, আমি আগেই জামাত বলছি, তারা ইসলামের উপদেষ্টা, জামাত ইসলামের দুইজন উপদেষ্টা। আপনি আসিফ মাহমুদকে এদেরকে কি বলতেছেন? আপনি জামাতের সমর্থনকারী না হয়, পরিচয়টা কিন্তু দিচ্ছে না। একজনের পারসেপশন নিয়ে আপনি দুইজন সরকারের দুইজন উপদেষ্টা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জামাত শিবির বলে দিতে পারেন না যদি আপনার কাছে প্রপার কোনো এভিডেন্স না থাকে, যখন আমাকে পাবলিক আমাকে প্লেসে কথাটা আমাকে হচ্ছে। বলেন, আমাকে বলেন, তারা কোনো ছাত্র সংগঠন করতো কি করতো না? তারা ছাত্র অধিকার পরিষদ করতেন, আচ্ছা, ছাত্র যে সময় অধিকার ছাত্র পরিষদ করতেন, ছাত্র শিবিরের সেখান যে থেকে ছাত্র, বের হয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুনেন, করছেন। বলছি যদি না, তারা জামাত ইসলামী হয়, তারা তো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তারা তো আন্দোলনটাকে তুলে এনেছে, তাদের নেতৃত্বে আন্দোলনটা শেষ পর্যন্ত এসেছে, না, পরবর্তীতে রাজনৈতিক সমন্বয়ক সব দলগুলো দলের যুক্ত ছিল, হয়েছে। সমন্বয়ক সব দলেরই ছিল, সব দলের ছিল, সব এককভাবে কোনো না, দলের ছিল না, এখন হয়তো আপনি কোনো বলতেছেন দলের কোনো দলের ছিল বেশ। না, এখন বলতেছেন কোনো দলের ছিল না, এখন বলতেছেন সব দলের ছিল। আমি কে ভাই? আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে? হচ্ছে ভাই জিজ্ঞাসা করলেন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, বলার আমি কে বা আমরা কে? তো আমি এটা জবাব খুব সূক্ষ্ম দিচ্ছি, আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর, যত লাশ ফেলাতাম তোর ক্ষমতা থাকতে দিব না। আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর, আমরা প্রয়োজনে লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো, তোদেরকে রাজনীতি করতে দিব না। কারণ হচ্ছে তারা রাজনীতি করেনি, হত্যাযজ্ঞ করেছে। সুতরাং আমাদের এই অধিকারটা আছে, আমরা অবশ্যই বলবো, আজকে বলতেছি, কালকে বলতেছি, পরশু দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, বাংলাদেশে আওয়ামী লীগ যেই হত্যাযজ্ঞ হচ্ছে, বাংলাদেশে যেই পরিমাণ নৃশংসতা আওয়ামী লীগ চালিয়েছে, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম জামাতের লোক। দর্শক, এমনই বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা, আর বিএনপি নেতার এই বক্তব্য তাৎক্ষণিক জবাব দিয়েছেন ভয়েস দ্য পিপুলের পরিচালক এনামুল হক মনির। তো দর্শক, সেই ভিডিওটি আমাদের কাছে আছে, অবশ্যই দেখাবো। তার আগে আমরা আরেকটি ভিডিও দেখে আসবো, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে সাংবাদিক মাসুদ কামাল বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কে। তাৎক্ষণিক জবাব দিয়েছেন একজন সমন্বয়ক। তিনি স্পষ্ট জানিয়েছেন যে প্রয়োজন হলে আমরা আরেকটি আন্দোলন করব, আরেকটি যুদ্ধ করব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো। আওয়ামী লীগের মতন একজন জঙ্গলিবাদী সংগঠন বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরেকটি আমরা আন্দোলন করব, আরেকটি যুদ্ধ দিব, আরো শত শত রক্ত দিব, প্রাণ দিব। তো দর্শক, সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি। পরবর্তীতে সেই বিএনপি নেতার বক্তব্যটি শুনবো, যেখানে তিনি বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নাকি জামাতের লোক। তো আসুন আমরা বিস্তারিত ভিডিওতে। আমি কে ভাই? আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে? হচ্ছে ভাই জিজ্ঞাসা করলেন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, বলার আমি কে বা আমরা কে? তো আমি এটা জবাব খুব সূক্ষ্ম দিচ্ছি, আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর, যত লাশ ফেলাতাম তোর ক্ষমতা থাকতে দিব না। আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর, আমরা প্রয়োজনে লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো, তোদেরকে রাজনীতি করতে দিব না। কারণ হচ্ছে তারা রাজনীতি করেনি, হত্যাযজ্ঞ করেছে। সুতরাং আমাদের অধিকারটা আছে, আমরা অবশ্যই বলবো, আজকে বলতেছি, কালকে বলতেছি, পরশু দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, বাংলাদেশে আওয়ামী লীগ যেই হত্যাযজ্ঞ হচ্ছে, বাংলাদেশে যেই পরিমাণ নৃশংসতা আওয়ামী লীগ চালিয়েছে, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। 2000 শহীদ হয়েছে, তাদের পরিবার 10,000 মানুষ আছে, 10,000 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না। 22,000 আহত আছে, 22,000 আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না। অধিকার আছে এটাই। এখন আপনাদের কাছে নির্ধারণ করে দিতে হবে, যারা হচ্ছে সুশীল জায়গা থেকে বলে যে হচ্ছে রাজনীতি করার অধিকার সবার আছে, আওয়ামী লীগও রাজনীতি করবে, জাতীয় পার্টিও করবে, আমরা তাদের মতো হব না। এখন যদি রাজনৈতিক দল হলে অবশ্যই সে নির্বাচনে যাবে, বাট কোন দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে হয়, আমাকে এই জবাবটা দিতে হবে। স্বাধীন বাংলাদেশে 72 থেকে 75 শাসন আমল, 2008 থেকে 2024 শাসন আমল, রাজনৈতিক দলের ভূমিকায় আওয়ামী লীগ কোন কাজটি করেছে? 72 ক্ষমতায় এসে রক্ষী বাহিনী গঠন করেছে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে। 73 ভোট কারচুপি করে, হেলিকপ্টার করে ভোট চুরি করে এনে তাদের নেতাদেরকে বিজয়ী করেছে। 74 দেশে দুর্ভিক্ষ এনেছে দুর্নীতির মাধ্যমে। 75 বাকশাল কায়েম করেছে। 2008 এসে 9 প্রথম মানে হচ্ছে ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় এই দেশের মানে হচ্ছে সামরিক বাহিনীর কোমর ভেঙে দেওয়ার জন্য ভারতের ইশারায় এই দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করেছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা মামলায় হত্যা করেছে। 2012 সালে এসে আমার মনে আছে একজন রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের জন্য মিছিলে 2 দিনে 237 জনকে গুলি করে হত্যা করেছে। 2013 সালের 5 মে দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রে হেফাজতের উপর কি নির্মম হত্যাযজ্ঞ করেছে। 2014 সালে এসে 153টা আসন বিনা ভোটে নিজেরা সরকার গঠন করে ফেলেছে। মানে ইশারা আস্তে আস্তে 2018 সালে রাতে ভোট করেছে। এর মতো তো গুম খুন আছে, ইলিয়াস আলী থেকে শুরু করে পর্যন্ত গুম করেছে না হলো 2-3 হাজার। গুম কমিশনের রিপোর্ট আছে পুরোপুরি দলীয়ভাবে করেছে। এমনকি 24-এর গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে 2 তারিখে তারা বসে মানে হচ্ছে ছাত্রদের উপর জিরো টলারেন্স এবং গণহত্যার জন্য যেই অনুমোদনটা দেওয়া হয়েছে 14 তলা বৈঠক থেকে দেওয়া হয়েছে, দলীয় সিদ্ধান্ত হয়েছে। তখন তাকে আপনি রাজনৈতিক দল যদি বলেন, তাহলে আর বাংলাদেশের সবগুলো হচ্ছে রাজনৈতিক দল, তারা কেউ ভোট করবে না। দর্শক, এখানে দেখলেন যে সাংবাদিক মাসুদ কামাল যখন বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কে, তাৎক্ষণিক জবাব দিয়েছে একজন সমন্বয়ক। তিনি স্পষ্ট জানিয়েছেন প্রয়োজন হলে আমরা আরেকটি যুদ্ধ করব, আরেকটি আন্দোলন করব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো। যে আওয়ামী লীগ গণহত্যা চালাচ্ছে, এই ছাত্র জনতার উপরে পাখির মতন গুলি করে প্রায় 3,000 মতন এখনো মানুষ আহত হয়ে আছে, কেউ পঙ্গত্ব বরণ করেছে, কেউ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে।
কিসের কারণে? এই আওয়ামী লীগের জুলুম নিপীড়নের কারণে। আর এমন একটি জঙ্গলি সংগঠনকে এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাদেরকে নিষিদ্ধ আমরা করব, প্রয়োজন হলে আরেকটি আন্দোলন করব, যুদ্ধ করব, সেটা স্পষ্ট সমন্বয়কের মুখ থেকে আপনারা শুনেছেন। তো দর্শক, এবার আসি আমরা, বিএনপি নেতা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নাকি জামাতের লোক। এটা কি কথা? তো আসুন আমরা তাৎক্ষণিক জবাব দিয়েছেন এনামুল হক মনির। তো আসুন আমরা বিস্তারিত সেই ভিডিওটা দেখে আসি। জামাতের এই যে দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন, সেই কারণে ওদের মাধ্যমে দলীয় লোকদেরকে নিয়োগ দিতে তাদের একটা সুবিধা হবে। কারণ জামাত ইসলামী, আমি আগে জামাত ইসলামের দুইজন উপদেষ্টা, আপনি আসিফ মাহমুদকে এদেরকে কি বলতেছেন? আপনি জামাতের সমর্থনকারী না হয়, একজনের পারসেপশন নিয়ে আপনি দুইজন সরকারের দুইজন উপদেষ্টা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জামাত শিবির বলে দিতে পারেন না যদি আপনার কাছে প্রপার কোনো এভিডেন্স না থাকে। আমাকে বলেন তারা কোনো ছাত্র সংগঠন করতো কি করতো না? তারা ছাত্র অধিকার পরিষদ করতেন। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ করতেন, সেখান থেকে বের হয়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি তারা জামাত ইসলামী হয়, তারা তো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তারা তো আন্দোলনটাকে তুলে এনেছে, তাদের নেতৃত্বে আন্দোলনটা শেষ পর্যন্ত এসেছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। সমন্বয়ক সব দলেরই ছিল, সব এককভাবে কোনো দলের ছিল না। কোনো দলের ছিল না, এখন বলতেছেন কোনো দলের ছিল না, এখন বলতেছেন সব দলের ছিল। তো কোনটা? আপনি কথা বুঝেন। এই যে নির্বাচনের ব্যাপারে সংস্কার বিএনপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে। এই যে দেখুন আজকে যে ছাত্ররা যে তারা যে বিপ্লবী সরকার না কি করবে, বিদ্রোহের সরকার নাকি অভ্যুত্থানের সরকার বলে ঘোষণা দিচ্ছে, আপনি বিএনপি সহ এমনকি সরকারও ঘোষণা করেছে যে এই ঘোষণার সাথে আমরা নই। জামাতে ইসলামী আপনি দেখেন ধরি মাছ নাচই পানি, কোনোভাবে তাদের অবস্থানটা পরিষ্কার করেন। এখন পর্যন্ত আমি এই লাস্ট সমাজ পর্যন্ত আমি দেখিনি যে জামাত তার অবস্থান পরিষ্কার করেছে। এখন যদি এই বিপ্লবী সরকারটা আসে, আমি ওই আলোচনার ডিটেলস যাব না, আরেক ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তার মানে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। এই কারণেই এই যে তাদের অবস্থান স্পষ্ট না করা এবং ক্ষণে ক্ষণে অবস্থান পাল্টানো, আমি আবারও বলছি, সেই কারণেই বলা হচ্ছে যে গুলা পানিতে মাছ শিকার। এটি অবশ্যই ইয়েস, ইট ইজ এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ওয়েল। তিনি সেটা বলেছেন, আমি এখানে তো দোষের কিছু দেখছি না। এবং তার যে কথাগুলো নিয়ে অবশ্য জামায়াতে ইসলামী পরে আমরা দেখলাম যে তারা একটা বেশ দীর্ঘ বিবৃতি দিয়েছেন, এবং বিবৃতিতে তারা জনাব রুহুল কবির রিজভী সাহেবের এই বিষয়গুলোকে তারা খণ্ডন করছেন এবং বলছেন যে জামাত এ ধরনের কোনো কাজ করে না, এবং রক কাটার ব্যাপারেও তারা বলছেন যে তারা এ ধরনের কোনো কাজ করে না। এটা তো হচ্ছে মানে আমি বলবো যে পারসেপশন। আপনি আপনার পরিচয় গোপন করে মনে করেন আপনি সমাজে গিয়ে একটা পরিসংখ্যান চালান, আপনি দেখবেন যে জামাত শিবিরের ব্যাপারে এই প্রচলিত কথাটা কিন্তু আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তিনি সেই কথাই বলেছেন। তবে আমি যেটা বলবো যে এই আলোচনা হচ্ছে বড় কথা হচ্ছে বিশেষ করে জামাতের এই যে ক্ষণে ক্ষণে অবস্থান পাল্টানোর কারণেই মানুষের মধ্যে এক ধরনের দুম্রজাল সৃষ্টি হয়েছে, এবং মানুষ মনে করছে যে জামাতে ইসলামী নির্বাচন এই মুহূর্তে তারা চাচ্ছে না, তারা চাচ্ছে ওই যে একটা কথা আছে না যে জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। তারা এটাকে দূরে সরাতে চাচ্ছে, যত পারে তারা যদি এটা দূরে সরায় তাদের জন্য সুবিধা, বিকজ তাদের দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন, সেই কারণে ওদের মাধ্যমে দলীয় লোকদেরকে নিয়োগ দিতে তাদের একটা সুবিধা হবে। কারণ জামাত ইসলামী, আমি আগে জামাত ইসলামের দুইজন উপদেষ্টা, আপনি আসিফ মাহমুদকে এদেরকে কি বলতেছেন? আপনি জামাতের সমর্থনকারী না হয়? না, ওরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, ওরা তো জামাতের। শুনেন মনির ভাই, পূর্বে ছাত্র অধিকার পরিষদ করতেন, পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুনেন, আমি 38 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, এটি জামাতের রাজনীতি। এই কারণেই বললাম জামাত ঘোলা পানিতে মাছ শিকার করে। সরি ফর ইন্টারাপশন, আমি একটু জাস্ট জানার জন্য এই ব্যাপারে আপনার কাছে কোনো প্রুফ আছে কিনা? ছাত্র আন্দোলন থেকে এসেছে, তারা জামাত ইসলাম থেকে আসেন নাই। তাহলে ওরা স্বীকার করুক যে তারা কখনোই ছাত্র শিবিরের কর্মী ছিল না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল। আপনি ওরা তো ছাত্র অধিকারের কর্মী, ছাত্র ওটা তো আপনাকে প্রুফ করতে হবে যে আপনি যেটা বলছেন, যে আপনি যে বলছেন এটা তো আপনি প্রুফ আপনি দিতে হবে, যে এটা তো ধরেন এটা তো একটা রেসপন্সিবল একটা ব্যাপার। ধরেন যে একটা কথা বা আপনার চালচলনই বলে দেবে আপনি কি করেন না করেন, আপনাকে বলার প্রয়োজন নেই। কিন্তু আপনি শুনেন, আপনি যদি ওই যে বললাম মানুষের পারসেপশন যদি আপনি জিজ্ঞেস করে দেখবেন মানুষ মনে করে যারা নুরুজ্জামান তাদের কোন চালচলনটা দেখে আপনার মনে হয়েছে যে তারা জামাত ইসলাম করে বা জামাত ইসলাম থেকে এসেছে? গতকালকে একজন ব্যারিস্টার সাহেব কথা বলছিলেন, আমি বললাম যে আপনি বলছেন আপনি কখনোই ছাত্র শিবিরের রাজনীতি করেন না, ভালো কথা, কিন্তু আপনার যে সংশ্লিষ্টতা সব জামাতে ইসলামের সংগঠনগুলোর সাথে আপনার সংশ্লিষ্টতা, তাহলে আপনি এখন বলেন আপনি কোনো দল করেন না, তাহলে কিভাবে হবে বলেন? তাহলে হবে কিভাবে? এখন শুনেন,
এটা আমি জানি না কেন বিশেষ করে আমি গত এই কয়েক সপ্তাহ আগে যে ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব আসছিলেন এখানে একটা অনুষ্ঠানে, তো কথা হচ্ছে অনেকের সাথে, একজনের সাথে কথা বলছি চা খেতে খেতে, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো পার্টি করেন? উনি বললো আসি এরকম। আপনি দেখবেন বিএনপি যে বুক ফুলে বলে আমি বিএনপি করি, আওয়ামী লীগ করলে বুক ফুলে বলবে আমি আওয়ামী লীগ করি, জাসদ করলে বুক ফুলে, কিন্তু জাতীয় পার্টি করলেও বলবে। কিন্তু জামাতের অনেককে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোনো পার্টি পরিচয় দিতে চান না, কেন এই কাজ? আপনি ছাত্র শিবির করেন, বুক ফুলে বলবেন ইয়েস আমি ইসলামী ছাত্র শিবির করি। জামাত পরিচয় দিতে চায় না, এই জন্য বিগত সরকারের সময় জামাত ইসলাম, আমি এখানে একটু বিষয়টা বলি, বিগত সরকারের সময় জামাত শিবির পরিচয় দেওয়াটাও এক ধরনের অন্যায় ছিল, কারণ জামাত শিবির শুনলেই তাদেরকে ধরে নিয়ে যেত, জেলে ভরে দিত। Listen Moni bhai, he is living in UK, he is not living in Bangladesh, and this is not the Awami regime is running the country now. So তার পারসেপশনটা আমার কাছে সে পরিচয়টা দিচ্ছে না। একজনের পারসেপশন নিয়ে আপনি দুইজন সরকারের দুইজন উপদেষ্টা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জামাত শিবির বলে দিতে পারেন না যদি আপনার কাছে প্রপার কোনো এভিডেন্স না থাকে। আমাকে বলেন তারা কোনো ছাত্র সংগঠন করতো কি করতো না? তারা ছাত্র অধিকার পরিষদ করতেন। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ করতেন, সেখান থেকে বের হয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র শিবিরের যে সেক্রেটারি ছিল আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের বেবি সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম কিছু একটা ছিল আসিফ মাহমুদ। নাহিদ ইসলামও তাদের সাথেই ছিলেন, কিন্তু তার কোন পদে ছিলেন এটা আমার এই মুহূর্তে স্মরণে নেই। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম একটা পদে ছিলেন। যখন নুরুল হক নূরের সাথে তাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ওই সময় তারা সেখান থেকে বের হয়ে চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শাখার ছাত্র অধিকার পরিষদের পুরো কমিটি চলে আসে। আপনি কিন্তু আলোচনা শুনেন বলি আপনাকে, আপনি বলছেন গণ অধিকার পরিষদ কখন সৃষ্টি হয়েছে, কারা এদেরকে চালায়, কাদের ফান্ডে এরা চলে, এবি পার্টি কাদের ফান্ডে চলে, কারা এদেরকে চালায়, জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে এটা কারা এদেরকে চালায়, কারা এদেরকে টাকা দেয়, ফান্ডিং করে। তাহলে আপনার যদি নুরুজ্জামান ভাই আপনার কথা যদি আপনার কথাটা যদি কারেক্ট হয়, তাহলে 5 আগস্টের বিপ্লব, আপনার যে 5 জুলাই আগস্টে যে ফ্যাসিজমের যে বিতাড়ন, এই বিতাড়ন তাহলে শতভাগ ক্রেডিট জামাত শিবিরের। যদি আপনার ইফ ইউ আর রাইট, যদি ইফ ইউর পারসেপশন ইজ রাইট, দেন তাহলে ফুল ক্রেডিট তো তাদের। এখন যে বৈষম্য বিরোধী, তাহলে তো বিএনপি অ্যাজ এ পার্টি গত 16 ইয়ার্স হোয়াট ডিড দে ডু? নো, বিএনপি 422 জন মারা গিয়েছে ওই সময় বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে। শুনেন, এখানেই আপনারা পার্সিপিউট করেন। No, if your perception is true, yeah. প্লিজ, বৈষম্য বিরোধী আন্দোলনে ওই সময় কেউ বলেনি যে আমি ছাত্র শিবির করি বা ছাত্রদল করি বা ছাত্র ইউনিয়ন করি। বৈষম্য বিরোধী ওই সময় নির্দলীয় ছিল, সকলেই নির্দলীয় আন্দোলন মনে করে ঐক্যবদ্ধ আন্দোলন গিয়েছে। কিন্তু এখানে তো প্রশ্নটা, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমুদ, কিন্তু জামাত ইসলামী এখনো পর্যন্ত নেয় নাই তারা, তো তারা তো ওই সময়টা থেকে জামাত শিবিরের পরিচয়, যদি আপনি অ্যাজ পার আপনার বক্তব্য যে যদি তার জামাত শিবির হয়ে থাকে তারাই নেতৃত্ব দিয়েছেন, সুতরাং জামাতেরই অর্জন। আপনি বোধহয় বলে যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয় কোন দলই স্পষ্ট করেনি দলীয় আন্দোলন, ইভেন বিএনপিও করেনি, জামাতও করেনি, কোন দল করেনি, সেটা আমি বলছি, কোন দল করে না সেটা আমি বলছি, কোন দল করে যেমন ভাই আপনি একটু আমি একটু ক্লিয়ার করি, কোন দল করে না সেটা আমিও বলতেছি যে কোন দল প্রকাশ করে নাই, বিএনপিও করে নাই, জামাত ইসলামী করে নাই, কেউ করে নাই। কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা জামাত ইসলামের, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তারা কোন ছাত্র সংগঠন, যদি তারা জামাত ইসলামী হয়, তারা তো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তারা তো আন্দোলনটাকে তুলে এনেছে, তাদের নেতৃত্বে আন্দোলনটা শেষ পর্যন্ত এসেছে, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। সমন্বয়ক সব দলের ছিল, সব এককভাবে কোনো দলের ছিল না, কোনো দলের ছিল না, এখন বলতেছেন কোনো দলের ছিল না, এখন বলতেছেন সব দলের ছিল। তো কোনটা? আপনি কথা বুঝেন, আপনি বুঝে নেই। যারা সমন্বয়ক হিসাবে, আপনি কথা খেয়াল করবেন, সমন্বয়ক হিসাবে নেতৃত্ব দিয়েছে তাদের দলীয় পরিচয় ছিল, কিন্তু তারা সেই দলীয় পরিচয়কে গোপন করেছে এই কারণেই যে ফ্যাসিবাদের যে রুশানল এবং যে অত্যাচার, যদি দলীয় পরিচয় প্রকাশ করে তাদেরকে মৃত্যুমুখে যেতে হতো। সেই কারণে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সকল দলেরই ওইখানে সমন্বয়ক ছিল। আসলে নির্দলীয় বলতে কোনো কিছু নেই, কিন্তু সবারই কম বেশি আপনার একটা দলীয় পরিচয় আছে, ঠিক আছে? সেই দলীয় পরিচয়কে তারা গোপন রেখে আন্দোলনটা করেছে, আমি সেটা বলছি। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল ছিল। এখন আপনার মানুষের এই যে আমি বলছি, আবারও বলছি, এটা মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে এইখানে
একটা দলের পক্ষ থেকে এদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং এরাই ওই যে গোলাপানিতে মাছ শিকারটা কেন এই কথাটা আসছে, গোলাপানিতে মাছ শিকার এরা অবস্থান পরিষ্কার করছে না, দলীয় অবস্থানও তুলে ধরছে না, এক এক সময় এক একভাবে রং বদলাচ্ছে এবং এই রং বদলাতে গিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে এবং বারবার সংস্কারের নামে নির্বাচনকে পিছনে ঠেলার চেষ্টা করতেছে। দেখুন, আপনি সংস্কার কার জন্য করবেন? মনে করেন আপনি নির্বাচনে, আগামী নির্বাচনে জামাত আসলো বা বিএনপি আসলো বা জাতীয় পার্টি ক্ষমতা আসলো বা কমিউনিস্ট পার্টি আসলো, মনে করেন এরা যদি এসে বলে যে তোমরা যে সংস্কার করেছো, শোনেন এই সংস্কার করেছো, আমরা এই সংস্কার মানি না, ছুড়ে ফেলো, তো লাভ কি হলো? ওয়েস্ট অফ টাইম ছাড়া তো কিছুই নয়। আপনি রাজনৈতিক দলকেই নিতে হবে, দিন শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবে, রাজনীতিবিদদেরকে নিয়েই আপনি সংস্কার করতে হবে। এত যদি এই সময় সংক্ষিপ্ত সময় না হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে তো এখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে না, যেটা আপনি বলেন রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, কোনো দলকে তো মাইনাস করা হয়নি। ডক্টর ইউনূস ইতিমধ্যে বেশ কয়েকবার সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন, কথা বলেছেন। যখন সবচাইতে বড় সংকট শুরু হয়েছে ভারতের সাথে, তিনি প্রত্যেকটা দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করেছেন। শুধু রাজনৈতিক দলগুলো নয়, ধর্মীয় সংগঠনগুলি যারা রয়েছে, ধর্মীয় নেতৃবৃন্দ যারা, সবাইকে নিয়ে তিনি বসছেন। তিনি তো আমরা বাদ দিয়ে দিচ্ছেন না, যে মাইনাস করে দিচ্ছেন না। তো সেখানে শুনতে পারলেন যে বিএনপি নেতা কি মন্তব্য করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নাকি জামাতের লোক। তাৎক্ষণিক জবাব দিয়েছেন এনামুল হক মুনির ভাই। তো আসলে জামাত ইসলাম যদি ভালো কাজ করে সেখানে বিএনপির আসলে সহ্য হয় না। এই আন্দোলনে আসলে ভূমিকা কারা বেশি রেখেছিল, ভালো করে যদি আপনি তদন্ত করেন দেখবেন যে এই আন্দোলনে জামাত শিবিরের ভূমিকাটা অনেক বড়। কিন্তু জামাতের কোনো লোক বা কোনো দায়িত্বশীল এটা ক্রেডিট নিতে চায় না, কিন্তু তারা খুঁচিয়ে খুঁচিয়ে এটা জনগণের কাছে তুলে ধরছে যে আসলে যত তারা খুঁচাচ্ছে তত দেখছে যে আন্দোলনের ভূমিকা আসলে কাদের ছিল। এই 24শে জুলাই আগস্টের আন্দোলনে আসলে মূল ভূমিকা পিছন থেকে আসলে কাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। আমরা শুধু দেখেছি সামনে যে ছাত্র জনতার মিছিল, ছাত্র জনতা, কিন্তু তার পিছনের আসলে গাইডলাইনটা কে দিয়েছে, এর পরিকল্পনাটা কারা করেছে, এটা যত তদন্ত করছে তত কিন্তু আসলে বেরিয়ে আসছে জামাত শিবিরের কথা। তখন কিন্তু তাদের আসলে সহ্য হচ্ছে না। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে জামাত বলেছে এই বিএনপি নেতা, কিন্তু তারা যদি জামাত হয় তারা তো এই গণঅভ্যুত্থানের একজন সৈনিক, এই যুদ্ধের তারা সৈনিক। তো তাদের এটা মেনে নিতে আসলে খুব কষ্ট হচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।